ভোট দেওয়ার মানে কি? ভোট কি শুধু কাগজে সিল মারা? বাংলাদেশের ইতিহাসে কখনো ভোট মানে ছিল উৎসব। মানুষ সকালবেলা ঘর থেকে বেরিয়েছে নিজেদের ভবিষ্যৎ বেছে নিতে। আবার কখনো ভোট মানে ছিল কেন্দ্রে গিয়ে কি হবে সে চিন্তা করা। এই দুই বাস্তবতার মধ্যে দিয়েই হেঁটেছে বাংলাদেশের গণতন্ত্র। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে হয়ে গেছে 12টি জাতীয় সংসদ নির্বাচন। আজ আমরা ফিরে তাকাবো কোন নির্বাচন মানুষকে আশা দিয়েছে আর কোথায় বিশ্বাস ভঙ্গ হয়েছে। রেকর্ড ভোট, সর্বনিম্ন উপস্থিতি আর কোন কোন নির্বাচন দেশের ইতিহাসে হয়েছে বিতর্কিত। ভোটার উপস্থিতি শুধু সংখ্যা নয়। বিশ্লেষকরা বলেন ভোটার উপস্থিতি আসলে তিনটি বিষয়ের প্রতিফলন। 1. জনগণের আস্থা, 2. স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, 3. দেশের রাজনৈতিক পরিবেশ। ভোটার উপস্থিতি তাই অনেকটাই বার্তা দিয়ে দেয় নির্বাচনকে কোন চোখে দেখছে দেশের সর্বস্তরের মানুষ। 7 মার্চ 1973 স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 300 আসনের মধ্যে 293টিতে জয় পায় আওয়ামী লীগ। জাতীয় লীগ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন করে এবং স্বতন্ত্র 5 জন প্রার্থী বিজয়ী হন। মোট 14টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। ভোটের হার ছিল 55.61%। সংসদের মেয়াদ ছিল 2 বছর 6 মাস। 18 ফেব্রুয়ারি 1979 দ্বিতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় 29টি রাজনৈতিক দল। ভোট পড়ে 51.29%। বিএনপি 207টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। সংসদের মেয়াদ ছিল 3 বছর। 7 মে 1986 তৃতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি 153টি আসনে জয়লাভ করে। বিএনপি এ নির্বাচন বর্জন করে। নির্বাচনে অংশ নেয় 28টি রাজনৈতিক দল। ভোটের হার ছিল 66.31%। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 17 মাস। 3 মার্চ 1988 চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ দল নির্বাচন বর্জন করে। জাতীয় পার্টি 251টি আসনে জয়ী হয়। ভোটের হার ছিল 51.81%। সংসদের মেয়াদ ছিল 2 বছর 7 মাস। 27 ফেব্রুয়ারি 1991 অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে 75টি রাজনৈতিক দল অংশ নেয়। বিএনপি 140টি আসনে জয়ী হয়। ভোটের হার ছিল 55.45%। সংসদের মেয়াদ ছিল 4 বছর 8 মাস। 15 ফেব্রুয়ারি 1996 ষষ্ঠ সংসদ নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী সহ অনেকগুলো দল। বিএনপি 278টি আসনে জয়ী হয়। ভোটের হার ছিল 26.54%। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। 12 জুন 1996 সপ্তম সংসদ নির্বাচন ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন। 146টি আসনে জয়ী হয় আওয়ামী লীগ। ভোটের হার ছিল 74.96%। এই সংসদ পূর্ণ 5 বছরের মেয়াদ সম্পন্ন করে। 1 অক্টোবর 2001 অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি 193টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। ভোটের হার ছিল 75.59%। সংসদের মেয়াদ ছিল 5 বছর। ভোট পড়ে 75.59%। 29 ডিসেম্বর 2008 নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এতে আওয়ামী লীগ 230টি আসনে জয়লাভ করে। ভোটের হার ছিল 87.13%, যা ইতিহাসে সর্বোচ্চ। 5 জানুয়ারি 2014 দশম সংসদ নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় আওয়ামী লীগ এবং শরিকরা। নির্বাচন বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। ভোটের হার ছিল 40.04%। 30 ডিসেম্বর 2018 একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয় সব কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল। আওয়ামী লীগ এককভাবে 258টি আসনে জয়ী হয়। ভোটের হার ছিল 80.20%। 7 জানুয়ারি 2024 কম ভোটার উপস্থিতির কারণে আলোচিত এক
নির্বাচন। 299 আসনের মধ্যে আওয়ামী লীগ 223টি আসনে জয়লাভ করে। অনিয়মের অভিযোগে 9টি আসনের 21টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয় এবং একজন আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ভোট শেষের 1 ঘন্টা আগেও ভোটের হার ছিল মাত্র 27.15%, কিন্তু ভোট শেষে নির্বাচন কমিশনের হিসেবে মোট ভোট দেখা যায় 41.8%। 44টি নিবন্ধিত দলের মধ্যে 28টি দল নির্বাচনে অংশ নেয়, 16টি দল নির্বাচন বর্জন করে। নির্বাচনকে প্রহসন বলে আখ্যা দেয় বিএনপি। বড় দলগুলোর অনুপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস আমাদের একটাই কথা বলে, ভোট মানে শুধু ব্যালট পেপারে সিল মারা এমনটা নয়। ভোট মানে বিশ্বাস, ভোট মানে আস্থা।